আসসালামু আলাইকুম। হারিয়ে যাইনি, এখনো বেঁচে আছি। আসসালামু আলাইকুম, আমি শিহাব। আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। আসলে অনেকদিন পরে বসা ভিডিও বানানোর জন্য আমি আসলে এক প্রকার বাধ্য আজকের এই ভিডিওর জন্য। কারণ আপনারা এত পরিমাণে মেসেজ দিচ্ছেন আমাকে যে ভাই আপনি কেন ভিডিও বানাচ্ছেন না, আপনার ভিডিও কই, আপনার কি হলো, আপনার কোনো খোঁজখবর নেই। আসলে আমি এখনো আছি, বেঁচে আছি এবং ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তবে ভিডিও না বানানোর কারণটা হচ্ছে আসলে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে ভিডিও বানালে আসলে নিজেকেই অনেক ধরনের বিপদে পড়তে হয়। এর জন্য আমি চাচ্ছি না আর নিজের ব্যক্তিগত বিষয়ে ভিডিও বানাবো। তবে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। কিভাবে কি করতে হবে, কিভাবে ইতালিতে আসবেন, কিভাবে এসে আপনাদের সহজ হবে, কিভাবে এসে আপনারা বিপদের সম্মুখীন হবেন না, এসব আলোচনা আমি আজকে আপনাদের মাঝে করব। তবে প্রথমত যে আলোচনাটা করব সেটা হচ্ছে যারা ইতালিতে নতুন আসবেন, প্রথমত বর্তমানে ভিসা পেয়েছেন, আসবেন, তাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ভিসা পাওয়ার পরে আপনারা যখন প্লেনের টিকিট কাটবেন, টিকিট কাটার আগেই আপনারা আপনাদের যেই আত্মীয় স্বজন আছে ইতালিতে বা পরিচিত লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে যোগাযোগ করবেন যেন কেউ আপনাকে রিসিভ করে ইতালিতে ল্যান্ড করার পরে। তো এই বিষয়টা প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি যখন ইতালিতে ল্যান্ড করবেন তখন যেন আপনাকে কেউ নিতে আসে। যদি আপনাকে কেউ নিতে না আসে তাহলে আপনি তাদের কাছ থেকে এরকম একটা ট্যাক্সির নাম্বার রাখবেন যেন আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দেয়। প্রথমত আপনি ইতালিতে নামার পরে কিছুই বুঝবেন না, কোন দিকে যাবেন, ভাষা জানবেন না, কোন ট্যাক্সিতে উঠবেন, ট্যাক্সি পাওয়া যায় কিনা, কিভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন, কিছুই বুঝতে পারবেন না। এর জন্য এই বিষয়টা প্রথমত মাথায় রাখতে হবে যে আপনাকে যে এনেছে সে যেন আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটা ব্যবস্থা করে। আপনি আগে থেকেই এটা কনফার্ম হয়ে রাখবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোথায় থাকবেন। থাকাটা আগে, কাজের ব্যবস্থাটা পরে। কারণ থাকার ব্যবস্থা হলে আপনি কাজ 2-3 দিন, 1 মাস পরে পেয়েই যাবেন। বাংলাদেশে থাকতেই 5-7 জন আপনার পরিচিত লোকের সাথে কথা বলবেন যারা ইতালিতে থাকে। আপনার বন্ধু বা আপনার ফ্যামিলি এরকম কেউ যদি থাকে, আপনার ফ্যামিলির লোকজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, এরকম 5-7 জন লোকের সাথে যোগাযোগ করে আসবেন যেন তারা আপনার জন্য একটা বাসার ব্যবস্থা করে। আমি 5-7 জন লোকের কথা কিসের জন্য বললাম, এটা হচ্ছে ইতালিতে সবাই বলে যে আমি করে দিব, কোনো ব্যাপার না, আসো, কিন্তু আসার পরে তারা কিছুই করতে পারে না। এর জন্য বললাম 5-7 জনের সাথে যোগাযোগ করে আসবেন। একজন না পারলে আরেকজন দেখবে, আরেকজন না পারলে আরেকজন দেখবে। এরকম ব্যবস্থাগুলো আপনাকেই বাংলাদেশ থেকে করে আসতে হবে, তাহলে আপনার জন্য খুবই সুবিধাজনক হবে। না হলে ইতালিতে আসার পরে আপনি হতাশায় ভুগবেন। তৃতীয় যেই বিষয়টা কাজের ক্ষেত্রে, এই কাজের ব্যাপারটাও আপনি বাংলাদেশ থেকেই 5-7 জন লোকের সাথে পরামর্শ করবেন যে ভাই আমার জন্য একটা কাজের ব্যবস্থা কইরেন। যদিও আপনাকে যদি যেই মালিক আনে সেই মালিকে আপনাকে রিসিভ করে, আপনার মালিকের কাজ দেয়, তারপরেও আপনি এরকম 5-7 জন লোকের সাথে আলোচনা করে আসবেন যেন তারা আপনাকে একটা কাজের ব্যবস্থা করে। বলা যায় না মালিক আপনাকে কাজে রাখে বা কি করে না করে, এটা বলা যায় না। এর জন্য আগে থেকেই সবকিছু ব্যবস্থা বাড়িয়ে করে আসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরপরে আসি পরবর্তী আলোচনা সেটা হচ্ছে আমি যেটা ইতালিতে আসার পরে দেখছি বর্তমানে, সেটা হচ্ছে সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা প্রায় সেম, তেমন একটা পার্থক্য নেই। তবে আমি যতদূর দেখলাম সিজনাল ভিসার থেকে
নন সিজনাল ভিসাগুলাই কাগজপত্র বেশি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। আরেকটা বিষয়, আমি যেটা দেখেছি আমি সেটাই বললাম। সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা দুইটা প্রায় একই। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন ভিসা নিয়ে আসার জন্য। যারা ইতালিতে বসবাস করতে চান, কাজ করতে চান, তারা সবসময় চেষ্টা করবেন ইতালিতে কাজের ভিসায় আসতে। সেটা যে ভিসাই হোক, কিন্তু কাজের ভিসা হতে হবে। সেই ভিসা আসলে আপনারা ইতালিতে কাজ করে বৈধ হতে পারবেন। যে অনেকেই চিন্তা করে আমি ট্যুরিস্ট ভিসায় যাব, যে ওখানে থেকে যাব আর আসবো না, ওখানে কাজ করব। এই বিষয়টা আসলে অনেক টাফ। এ বিষয়ে কাগজ করা অনেক কঠিন ব্যাপার। যারা কাজের ভিসায় আসবেন তাদের জন্য খুবই সহজ, তুলনামূলক সহজ কাগজ করা। এই বিষয়টা কিভাবে করবেন সেই ব্যাখ্যা আমি আগেই দিয়েছি আপনাদের, তারপরেও এই ভিডিওর ভিতরে একটু বলছি। সেটা হচ্ছে প্রথমত আপনি এগ্রিকালচার বা স্পন্সর যে ভিসায় আসেন, প্রথমত মালিকের সাথে যোগাযোগ করবেন। দেখবেন মালিক কাগজ কতটুকু করে দেয়। মালিক কাগজ করে দেওয়ার পরেও আপনি একটা উকিলের সাথে কথা বলবেন যে আপনি এখানে বৈধ হতে চান, আপনি এখানে বসবাস করতে চান, এরকম একটা কাগজ করার জন্য আপনি একটা উকিল ধরবেন। সেই উকিল দেখবেন পরবর্তীতে আপনার কাগজ করার জন্য সবকিছুই সে দায়িত্ব নিবে, সবকিছু সে করে দিবে। বসবাস করার পারমিশনটা আপনাকে নিয়ে দিবে, যেটাকে বলে পেরমিসো দি সৌজন্য, যেটা হচ্ছে ইতালিতে বসবাস করার ডকুমেন্টস। এটা আপনি উকিলের সাথে কথা বললে উকিল সেই ব্যবস্থা করবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজের ভিসায় আসতে হবে, তাহলেই আপনি বসবাসের জন্য অনুমতি পাবেন, তবে উকিল ধরতে হবে। তবে সবাই চেষ্টা করবেন আসার যত দ্রুত সম্ভব ইতালিতে আসার পরেই উকিলটা ধরবেন, তাহলে আপনার জন্য কাগজ করাটা খুবই সহজ হবে এবং ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অত গুরুত্বপূর্ণ কিছু বললাম না, কারণ আসলে আমি ভিডিও বানাতে চাচ্ছি না, ভালো লাগে না ভিডিও বানাইতে যেই কথাটা। আগের মতো ওরকম উৎসাহ পাই না ভিডিও বানানোর জন্য, তাই আর আগের মতো ভিডিও তৈরি করি না। তবে আমার ইচ্ছা আছে আমি বাইরে ঘুরবো, ব্লগ করব, আপনাদের দেখাবো ইতালির শহর, ইতালির রাস্তা, ইতালি কিভাবে কি করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সামনে আরো ইনফরমেশন ভিডিও আসবে আপনাদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।